2016 সালে নর্ডস্ট্রম প্রতিষ্ঠা করেন রেডিয়া নামের একটি কোম্পানি, যার লক্ষ্য ছিল বিশাল আকৃতির কোনো বস্তু পরিবহনে যে সীমাবদ্ধতা সেটি ভেঙে দেওয়া। পরিকল্পনা ছিল এমন এক বিশাল উড়োজাহাজ বানানোর যেটি সহজেই বিশাল উইন্ড টারবাইন ব্লেড পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারবে। এরপরে উইন্ড রানার নামে অসাধারণ উড়োজাহাজটির ধারণার জন্ম হয় এবং একে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ, যদিও এটি এখনো তৈরি হয়নি। মজার ব্যাপার হলো, রেডিয়া আগে কখনো কোনো উড়োজাহাজ বানায়, কিন্তু এই প্রকল্পে তারা মুহূর্তকালের জন্য পিছপা হয়নি, বরং অভিজ্ঞ প্রকৌশলী ও উপদেষ্টাদের নিয়ে গঠন করেছে একটি সাহসী দল। তারা এমন একটি উড়োজাহাজ বানাতে চায় যেটি চলবে প্রচলিত প্রযুক্তির উপর ভিত্তি করে। নতুন করে কিছু আবিষ্কারের কোনো দরকারই পড়বে না। এই যুক্তিতেই বাতিল করা হয় গতানুগতিক এয়ারশিপের আইডিয়া এবং বেছে নেওয়া হয় বিশাল এক ফিক্সড উইং এয়ারক্রাফট। উইন্ড রানার উড়োজাহাজটি হবে 108 মিটার দীর্ঘ, যার ডানা হবে 80 মিটার প্রশস্ত। এটি উড়তে পারবে 74 টন ওজন নিয়ে আর যাবে প্রায় 2000 কিলোমিটার দূরত্বে। এর পেট এতটাই বিশাল যে এটি একসঙ্গে 3টি 80 মিটার দীর্ঘ উইন্ড ব্লেড কিংবা একটি 105 মিটার দীর্ঘ ব্লেড বহন করতে পারবে। সবচেয়ে বড় কথা, এই দানব উড়োজাহাজটি নামতে পারবে ছোট ও ভাঙাচোরা রানওয়েতেও, যা সহজেই তৈরি করা যাবে যে কোনো গ্রামে। এই বিমানটি নির্মাণে কাজ করছে বিভিন্ন দেশের দক্ষ প্রতিষ্ঠান। ফিউসেলাজ তৈরির দায়িত্বে রয়েছে ইতালির লিওনার্দো, ডানা ও ইঞ্জিন পাইলন তৈরি করছে স্পেনের ইয়ারনোভা, আর নিরাপত্তা তদারকি করছে যুক্তরাষ্ট্রের এফিউজন। যদিও এখনো ইঞ্জিন নির্মাতা ঠিক হয়নি, তবে রেডিয়া জানিয়েছে বিখ্যাত কোনো ইঞ্জিন নির্মাতা কোম্পানিকে বেছে নেওয়া হবে এবং শিগগিরই এ নিয়ে ঘোষণা আসবে। এই প্রকল্প এখন পর্যন্ত বিনিয়োগ পেয়েছে $150 মিলিয়ন বেশি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এর সামরিক ব্যবহারের সম্ভাবনা নিয়ে রেডিয়ার সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে। এখনো পর্যন্ত শুধুমাত্র ছোট একটি উইন্ড টানেল মডেল পরীক্ষিত হয়েছে উইন্ড রানারের। রেডিয়ার পরিকল্পনা হলো প্রথাগত প্রোটোটাইপ না বানিয়ে ডিজিটাল ডিজাইনের মাধ্যমে একবারেই কয়েকটি পূর্ণ দৈর্ঘ্য টেস্ট করে ফেলা এবং সেগুলোর উড্ডয়ন পরীক্ষার পর সোজা প্রোডাকশনে ঢুকে যাওয়া। এই পথ কম খরচে এবং দ্রুত সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তবে চ্যালেঞ্জে নেই তা নয়, বাজারে আবারও ঝড়ের মতো ফিরে আসার সম্ভাবনা রয়েছে পুরনো প্রতিদ্বন্দ্বী বোয়িং C-17 এর। বিশেষজ্ঞদের মতে রেডিয়ার পক্ষে নতুন এয়ারক্রাফট নির্মাণে যথেষ্ট পুঁজি ও রাজনৈতিক সহায়তা জোগাড় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবু এক সাহসী কল্পনার হাত ধরে যদি পৃথিবীর সবচেয়ে বড় উড়োজাহাজ আকাশে ওড়ে, তবে সেটি কেবল নতুন প্রযুক্তির উদ্ভাবন নয়, বরং নবায়নযোগ্য শক্তির পথকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে, ঠিক যেমনটা কল্পনা করেছিলেন মার্ক লর্ডস্ট্রম তার সেই ইউরেকা মুহূর্তে।